আল্লাহ এই কোরআনের ভিতরে আমাদের জন্য যা দিয়েছেন, আপনারা সবাই, আমরা সবাই কি এটাকে যথেষ্ট মনে করি? বুঝে শুনে জবাব দিয়ে, আমরা সবাই এটাকে যথেষ্ট মনে করি? কোরআনুল কারীমের সর্বপ্রথম যে লাইনটা দিয়ে আল্লাহ শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর প্রথম, বিসমিল্লাহ লিখতে গিয়ে, তেলাওয়াত করতে গিয়ে প্রথম অক্ষর হলো বা। প্রথম অক্ষর কি? বিসমিল্লাহ না? প্রথম অক্ষর কি? বা। আর কোরআনুল কারীমের সর্বশেষ সূরা 114 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এই সূরার প্রত্যেকটা আয়াতের শেষে নাস আছে না নাই? নাস মানে কি বললেন না তো? নাস মানে কি? আরবিতে বলা হয় নাস, বাংলাতে বলে মানুষ। কেমন? এই সূরার প্রত্যেকটা আয়াতের শেষে মানুষের কথা আছে না নাই? তাহলে বিসমিল্লাহর প্রথম অক্ষর হলো বাপ, কোরআনের প্রথম শব্দ হলো বাপ, আর কোরআনের সর্বশেষ অক্ষর হলো সিন। তাহলে প্রথম অক্ষর বা, একেবারে শেষের অক্ষর হলো সিন। বা আর সিন দুইটাকে যদি আপনি একত্রিত করেন তাহলে হয় বাস। কি হয়? যার অর্থ হলো এনাফ, যথেষ্ট, আর প্রয়োজন নেই। মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে, মানুষের একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, মানুষের জন্য যা দরকার, যত সমস্যার সমাধান আছে, মানব জীবনের সকল সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ বুঝাতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খালি খালি অযথা সৃষ্টি করে শুধু জমিনে ছেড়ে দেই নাই, বরং আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাবার জন্য, পরিচালনা করার জন্য, তোমাদেরকে সফল করার জন্য, সফলতার সাথে তোমরা উত্তীর্ণ হওয়ার জন্য, শান্তির জন্য, নিরাপত্তার জন্য আমি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যত নীতিমালা, যত বিধিবিধান দিয়েছি, এটাই তোমাদের জন্য যথেষ্ট। এর বাহিরে আর তোমাদের যাওয়ার চিন্তা করার কোনো প্রয়োজন নাই। কোরআনের ভিতরে যা দিয়েছি এটাই যথেষ্ট, এর বাহিরে আর চিন্তা করার কোনো সুযোগ। কথা বুঝে নিয়েন। কোথায় যাচ্ছেন? সারাটা জীবন কোথায় কাটালেন? এই বিবেক, এই মেধা, এগুলো কে কার দান? মেধা, বুদ্ধি, শক্তি, ক্ষমতা কার দান? কোথায় খরচ করলেন একটু চিন্তা করেন। কোথায় খরচ করা দরকার ছিল আর কোথায় খরচ করলেন? দরকার আছে না নাই? আপনার সারা জীবনের, তাম জীবনের কোন মিছিল, মিটিংয়ে, কোন আন্দোলনে, কোন সংগ্রামে আল্লাহর কোরআনের কোন নীতিমালা ছিল না। কোনদিন আল্লাহর কোরআনের মজলিস আপনাকে পাওয়া যায় নাই। এরকম মুসলমান আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের প্রথম যে সূরাটা আনুষ্ঠানিকভাবে আল্লাহ শুরু করলেন, সূরাটার নাম হলো সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গাবি, বাকারা মানে হলো গরু। বাকারা মানে কি? গাবি। আর কোরআনুল কারীমের শেষের সূরাটার নাম হলো মানুষ। তাহলে প্রথম সূরাটা আল্লাহ তাআলা দিলেন একটা অবলা প্রাণী, একটা গরুর নামে। কিসের নামে? কোরআনের প্রথম সূরাটা দিলেন গরুর নামে। কিসের নামে? আর কোরআনের সর্বশেষ সূরাটা দিলেন কাদের নামে? একটু চিন্তা করে দেখা দরকার। প্রথম সূরাটা আল্লাহ দিলেন গরুর নামে, একটা নির্বোধ, একটা অবুঝ, অবলা প্রাণীর নামে। আর সর্বশেষ সূরাটা দিলেন আল্লাহ তাআলা মানুষের নামে। আল্লাহ কি বুঝাতে চাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, এই দুনিয়ার যত অজ্ঞ, যত মূর্খ, যত জাহেল, গরু মার্কা চিন্তা চেতনা যাদের, অবলা প্রাণী মার্কা ধ্যান ধারণা যাদের,
এমন অজ্ঞ মূর্খ জাহিল কোন ব্যক্তি যদি কোরআনের কাছে আসে, কোরআন বুঝার চেষ্টা করে, কোরআন অধ্যয়ন করে, কোরআন গবেষণা করে, কোরআনকে মানার চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি কোরআনুল কারীমকে গবেষণা করতে করতে, চিন্তা ভাবনা করতে করতে, কোরআনকে বুঝতে বুঝতে যখন একেবারে শেষ প্রান্তে চলে আসবে, কোরআনের কাছে আসলো গরু মার্কা চিন্তা চেতনা নিয়ে, অবলা মার্কা চিন্তা চেতনা নিয়ে, ধ্যান ধারণা নিয়ে। আর যখন কোরআন থেকে অধ্যয়ন করতে করতে, গবেষণা করতে করতে কোরআন থেকে যখন বের হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে মানুষ, প্রকৃত মানুষের মতো মানুষ বানায়া বের করে দে। তাহলে কোরআন এসেছে অমানুষকে মানুষ বানাবার জন্য। কথা কোন? কোরআন এসেছে অমানুষকে মানুষ বানাবার জন্য। চেহারা সুরতে তো আমরা সবাই মানুষ, কিন্তু আমাদের অধিকাংশ মানুষের ভিতর আরেকটা রূপ আছে, সেটাকে বলা হয় অমানুষ। ঠিক কিনা বলে? সেটাকে বলা হয় অমানুষ। এই অমানুষকে মানুষ বানাবার জন্য আল্লাহ তাআলা কি নাযিল করেছেন? আমরা এটাকে যথেষ্ট মনে করি। আল্লাহর প্রকৃত কোন গোলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত কোন উম্মত আল্লাহর কোরআনের বাহিরে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাহিরে 1 ঘন্টা তো দূরের কথা, একটা মুহূর্তেও থাকা সেটাকে বরদাস্ত করে না, পছন্দ করে না। জোরে কোন ঠিক কিনা? একটা মুহূর্তের জন্য কোরআনের নীতিমালার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। একটা মুহূর্তের জন্য নবীজির সুন্নতের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আপনি যদি 1 ঘন্টা আল্লাহর বিধানের বাইরে জীবন চালান, ওই 1 ঘন্টা আল্লাহ তাআলা আপনার জন্য অক্সিজেন বন্ধ রাখেন নাকি? কথাটা ভালো করে খেয়াল করার চেষ্টা করেন। আপনি যে আল্লাহরে 1 ঘন্টার জন্য মানেন না, আপনি যে 1 ঘন্টার জন্য আল্লাহকে ভুলে গেলেন, আপনি যে একটা দিনে একটা বারের জন্য আল্লাহর একটা সেজদা দিলেন না, এই যে গোটা একটা দিন চলে গেল আল্লাহর একটা বারের জন্য আপনি একটা সেজদা দিলেন না, রুকু দিলেন না, এরকম মানুষ আছে না নাই? আপনি যে নাফরমানিটা করলেন, আল্লাহ কি এর বিনিময়ে আপনার জন্য আল্লাহর সব নেয়ামত বন্ধ রাখছে নাকি? রাখছে? আমার ভাইয়েরা, তাহলে যে আল্লাহ তাআলা 24 ঘন্টা তার রহমতের নজর দিয়ে, করুণার নজর দিয়ে, দয়ার নজর দিয়ে বান্দাকে জীবিত রেখেছেন, বান্দাকে আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করতেছেন, সেই বান্দা কেমন করে আল্লাহর নাজিল করা সংবিধানের বাইরে নীতিমালার আলোকে তার জীবনটাকে সাজাই বুঝে আসে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেছেন, মানুষ বড়ই অকৃতজ্ঞ। মানুষ বড়ই, কথা কন না কেন? আপনি ছোটবেলায় একটা ছেলের বাবা মারা গেছে, ওরে আপনি টাকা পয়সা দিয়ে এলাকা থেকে চাঁদা উঠে তারে আপনি পড়ালেখার সুযোগ দিচ্ছেন। এখন সে অনেক বড় অফিসার হয়েছে, অফিসার হওয়ার পরে এখন এলাকায় আসার পরে আর আপনাদের কাউকে চিনে না, আপনাদেরকে মূল্যায়ন করে না, সম্মান করে না। তখন আপনারা এলাকার মানুষ তারে কি বলবেন? কি কথা বোঝা যায় না? কি বলবেন? বড়ই অকৃতজ্ঞ। আমরা চাঁদা উঠাইয়া আমরা তাকে পড়ালেখা করে মানুষ করেছি, আজকে সে আমাদেরকে চিনে না। কি বলবেন? আমার বন্ধুগণ, আপনার খেয়ে আপনার পরে যদি আরেকজনের গুণগান গাইলে আপনার কাছে এটা ভালো না লাগে, আপনার কাছে যদি এটা অসহ্য লাগে, লাগে কিনা বলেন? খাওয়াইলেন আপনি, আপনার ঘরে খাইয়া, এই মাত্র আপনার খাইয়া আরেকজনের কাছে গিয়ে আপনার বিরুদ্ধে বদনাম করে, তার প্রশংসা করে, তাহলে এই কথা যদি আপনার চোখের সামনে ভেসে উঠে, আপনার কাছে ভালো লাগবে নাকি খারাপ লাগবে? আর প্রতিদিন এরকম অসংখ্য অগণিত কোটি কোটি আল্লাহর গোলামেরা, যারা অকৃতজ্ঞ, যারা নাফরমান, যারা বেঈমান, খায় আল্লাহর সব কিছু ভোগ করে আল্লাহর, কিন্তু আমার আল্লাহর বিধান মানতে তাদের ভালো লাগে না, এরকম অকৃতজ্ঞ আছে না? না, আপনি আমার আল্লাহরে ভুলে আছেন, কিন্তু আমার আল্লাহ তো আপনারে ভুলে নাই। আপনি আমার আল্লাহকে যেমন করে ভুলে আছেন, আপনি আমার রবকে যেমন করে ভুলে থাকতে পারেন, আমার রব, আমার মালিক, আমার প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিন তো আপনাকে একটা মুহূর্তের জন্য ভুলে থাকেন নাই। আপনি আল্লাহকে যেভাবে ভুলে থেকে নাফরমানি করছেন, আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করছেন, আল্লাহর নবীজির সুন্নতের সাথে আপনি গাদ্দারি করছেন, এইভাবে যদি আল্লাহ আপনাকে ভুলে থাকতেন, তাহলে আপনার মতো মানুষ দুনিয়াতে আলো বাতাস দেখার সুযোগ হতো না।
তিনি যদি সত্যি আপনাকে ভুলে থাকতেন, তাহলে আপনার এই যে দম, নিঃশ্বাস, আপনি যেভাবে তাকে ভুলে আছেন, তিনি যদি আপনাকে এভাবে ভুলে থাকতেন, তাহলে কি নিঃশ্বাস থাকতো? তুমি আমাকে ভুলে থাকলে আমি তোমার কথা কেন স্মরণ করব? আপনার জীবন আছে মানে আল্লাহ আপনাকে স্মরণ করতেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ, আপনি আল্লাহর দৃষ্টিতে আছেন, ঠিক নয় কি? একজন নামাজি খালে বিলে নদীতে জাল ফেললে, জাল মারলে তার জালে যেমন মাছ উঠে, আরেকজন বেনামাজি আরেকজন বেদিন জাল মারলেও তার জালেও মাছ উঠে, কিনা বলেন? তার মানে ওই বেদিন আল্লাহকে যে ভুলে থাকলেও আল্লাহ কিন্তু বেদিনকে বলবেন না। সুবহানাল্লাহ বলবেন না? কত দয়ালু, কত মেহেরবান। আমার ভাইয়েরা, দাড়ি ফাঁকা মুরব্বীরা, সারাটা জীবন কোরআনের বাহিরে ছিলেন, সুন্নতের বাহিরে ছিলেন, দ্বীনের বাহিরে ছিলেন। এবার একটা বারের জন্য ফিরে আসুন, নিয়ত করুন জীবনের সর্বশেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহর কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। এই কোরআন সংবিধান হিসাবে আমাদের জন্য যথেষ্ট, যথেষ্ট না? এই কোরআন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আলোকবর্তিকা হিসেবে যথেষ্ট। এই কোরআন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নীতিমালা হিসেবে যথেষ্ট, ঠিক কিনা বলেন? আমরা যদি, রাসূল বলে গেছেন, শোনেন, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই বিপ্লবী কথা, সেই ঐতিহাসিক বক্তব্য, যেই ঐতিহাসিক বিপ্লবী কথা আজও গোটা পৃথিবীর সমস্ত ওয়াইজিনেরা, মুফতি মুহাদ্দিসেরা মানুষের সামনে বলে বলে বেড়ায়, কিয়ামত পর্যন্ত বলে বলে বেড়াবে, সেই ঐতিহাসিক বিপ্লবী কথাটা হচ্ছে এই, আল্লাহর নবী